লোকালি কোথাও একটা সমস্যা হলো, কেউ কাউকে হুমকি দিল, দেওয়ার পরে দেখা গেল যে তার ট্রান্সফারটা 1-2 সপ্তাহ বা 1 মাস পরে হয়ে যাচ্ছে, সেটা স্বাস্থ্য সচিব সেই ট্রান্সফারটা করছেন। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। 2016-17 আমি 1.5 বছর ছিলাম, এটা 2016-র শেষ দিকে হয়েছে। হ্যাঁ, এটা তো পরিকল্পিত, কারণ পরবর্তীকালে আমি যখন এটা পর্যালোচনা করে দেখলাম যে ঠিক ঘেরাওয়ের সময় বেশ কিছু তৃণমূল সমর্থিত ডাক্তারবাবুরাও সেখানে অদ্ভুতভাবে পৌঁছে গিয়েছিলেন। ওনারা আমাকে হুমকি দিয়ে গেলেন, প্রত্যেকটি পদক্ষেপে আমাদের পারমিশন নিতে হবে, তারপরে আপনি ডিসিশন নিতে পারবেন। প্রাণ বাঁচানোর মহান চিকিৎসা পেশাতেও থ্রেট কালচার বা হুমকি সংস্কৃতি থাবা বসিয়েছে। আরজিকর মেডিকেলে থ্রেট কালচার নিয়ে জমা পড়েছিল ভুরি ভুরি অভিযোগ। অভিযোগের তদন্ত করতে বিশেষ তদন্ত কমিটি গঠন করেন অধ্যক্ষ। কমিটির কাছে 59 জন ইন্টার্ন, হাউস স্টাফ ও এমবিবিএস পড়ুয়ার বিরুদ্ধে জমা পড়ে অভিযোগ। গত 2 সপ্তাহ ধরে অভিযুক্ত ও অভিযোগকারীদের বক্তব্য শোনার পর মঙ্গলবার আরজিকর মেডিকেলের অধ্যক্ষ মানস বন্দ্যোপাধ্যায়ের কাছে রিপোর্ট পেশ করল বিশেষ তদন্ত কমিটি। হাসপাতাল সূত্রে খবর, বিশেষ তদন্ত কমিটির রিপোর্টে বলা হয়েছে যে 59 জনের বিরুদ্ধে থ্রেট কালচার নিয়ে অভিযোগ করা হয়েছিল, তার মধ্যে 40 জনের বিরুদ্ধেই থ্রেট কালচারের স্পষ্ট তথ্য প্রমাণ মিলেছে। 14 জনের বিরুদ্ধে আংশিকভাবে থ্রেট কালচারের প্রমাণ মিলেছে এবং বাকি 5 জনের বিরুদ্ধে অভিযোগের সপক্ষে খুব কম তথ্য প্রমাণ মিলেছে। যাদের বিরুদ্ধে অভিযোগ সেটা 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এবং তাদের অভিযোগের যে প্রমাণ সেটা কি পরিমাণ পাওয়া গেছে, তারা কতটা এই যার কারণে অভিযুক্ত হয়েছেন বা তাদের বিরুদ্ধে প্রমাণ কতটা অকাট্য, সেইগুলো ভাগ করা হয়েছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 অ্যান্ড ক্যাটাগরি 3। এবার এই তথ্য প্রমাণ আরজিকর মেডিকেল কলেজ কাউন্সিলে পেশ করবেন অধ্যক্ষ, সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে আরজিকর মেডিকেলের বিশেষ তদন্ত কমিটির কাছে যাদের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ জমা পড়েছিল, তাদের মধ্যে 13 জন ছিলেন অধ্যাপক চিকিৎসক। এদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখার জন্য আরও উচ্চ পর্যায়ের একটি নতুন কমিটি গঠনের সুপারিশ করেছে বিশেষ তদন্ত কমিটি। ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।